হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ডিমের কাটলেট তৈরি করা যায়। ইফতারিতে বা বিকালের নাস্তায় খুব সহজেই হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই ডিমের চপ বা ডিমের কাটলেট। তাহলে দেরি না করে আসুন, নতুন রাঁধুনিরা তৈরি করে নিতে পারবেন কিভাবে খুব সহজে এই রেসিপিটি দেখে নিই। এদিকে ডিমের চপ তৈরি করার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এবং 10টার মতো আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিম এবং আলুর খোসাগুলো আমি ছড়িয়ে নিব। ডিম সেদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার মাঝখান দিয়ে এইভাবেও আমরা কেটে নিতে পারি, অথবা মনের মতো করে এইভাবে করেও কেটে নিতে পারি। যেভাবে খুশি আপনারা মনের মতো কেটে নিয়ে এদিকে আলুগুলো খোসা ছড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, দিচ্ছি অল্প পরিমাণ জিরার গুঁড়া। এখন সব উপাদানগুলো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু মিলিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে এরকম ভর্তার মতো তৈরি করে নিতে হবে। এবার এই আলুটাকে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি ডিম। এভাবে দুই সাইডে আমি আলু দিয়ে ডিমটাকে ঢেকে দেব। প্রয়োজনে দুই হাতে সাহায্য নিতে পারেন। এদিকে 2 কাপ পরিমাণ বেসন চেলে নিতে হবে। চেলে না নিলে কিন্তু ব্যাটার স্মুথ হয় না। একটি চালনির সাহায্যে আমি বেসনটাকে চেলে নিব, তাহলে যে শক্ত এবং উচ্ছিষ্ট অংশটা বের হয়ে আসবে। এবার চেলে নেওয়া এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি তিল এবং কালো জিরা। এখন এই মিক্সচারটাকে ভালো মতো মিশিয়ে নিব, আর এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিব। একসাথে কিন্তু অনেক বেশি পানি আমরা দিব না, তা হলে কিন্তু পাতলা হয়ে গেলে আমাদের ব্যাটারটা ভালো হবে না। এইভাবে নাড়াচাড়া করে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। এবার এই বেসনের ব্যাটারের মধ্যে ডিম এবং আলুর আমি যেই চপ রেডি করে রেখেছি এটা ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে, যেন খুব সাবধানে প্রত্যেকটা অংশে লাগে, সাদা সাদা বের না হয়ে আসে। যখন ভালো মতো লাগানো হয়ে যাবে পারফেক্টভাবে, এখন ফুটন্ত ডুবো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এভাবে এপিট ওপিট ঘুরিয়ে যতক্ষণ পর্যন্ত না কালার লাল হয় ততক্ষণ পর্যন্ত ভেজে দুই পিঠ একটি ছিদ্রযুক্ত ছাঁকুনির সাহায্যে তুলে নিতে হবে। যখন ভাজতে ভাজতে লাল হয়ে যাবে তখন আমরা চেক করে দেখব হয়েছে কি না। তারপরে ছিদ্রযুক্ত এইভাবে চামচের সাহায্যে তুলে তেলটা যেন পড়ে যায়, এইভাবে তেলটাকে ফেলে একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। খুব সহজে রেডি হয়ে গেল সুস্বাদু এগ কাটলেট। এভাবে ডিমের কাটলেট বা ডিমের চপ বিভিন্নভাবে তৈরি করা যায়। নতুন নতুন আরও ভিডিওতে আমি বিভিন্ন রকম ইফতার আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে খুব সহজে রেসিপিটি ট্রাই করতে পারেন।
দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।